দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তো ডিবিটি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা, আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে, আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, আপনার কিন্তু এখন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই এবং কোনো জায়গায় দৌড়াদৌড়ি করারও প্রয়োজন নেই। মানে কোনো কম্পিউটারের দোকান হোক বা এক্সট্রা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আপনাকে আমি মাত্র 2 মিনিটের মধ্যে শিখিয়ে দেবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে ডিবিটি লিঙ্ক চেক করবেন। তো আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখি কীভাবে আপনি ডিবিটি লিঙ্কটা চেক করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। ভিডিওটা মাত্র 2 থেকে 3 মিনিটের হতে চলেছে। 3 মিনিটের মধ্যে আপনাকে শিখিয়ে দেবো কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ একদম অথেন্টিকভাবে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক অর্থাৎ আপনার ব্যাংকের সাথে মানে কোন অ্যাকাউন্ট অর্থাৎ আধার কার্ডের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। দেখুন, আপনার কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা জানতে গেলে আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে। তারপরে আপনাকে এখানে লিখতে হবে সার্চ বারে AADHAR আধার। তারপরে দেখবেন একটা অপশান চলে আসবে আধার সিডিং বলে, সেই অপশানটাতে ক্লিক করবেন। দেখুন, প্রথমে যে অপশানটা আছে সেটা আছে এনপিসিআই। আপনাকে এনপিসিআই গেলে হবে না, কারণ এনপিসিআই এর কিন্তু সার্ভার এখন ডাউন। আপনাকে দেখিয়ে দিচ্ছি, আজকের থেকে না, এনপিসিআই সার্ভার অনেক দিন ধরে ডাউন। তো আপনাকে এনপিসিআই গেলে হবে না, আপনাকে যেতে হবে কোথায়, UIDAI আপনার যে আমাদের যে ভারত আধার সিডিং আছে সেখানে চলে আসতে হবে। ঠিক আছে, দ্বিতীয় যে অপশানটা আসবে সেটাকে চলে আসতে হবে। একটু লোড নেবে, সময় লাগবে একটু। হ্যাঁ, তারপরে দেখুন যখন ওয়েবসাইটটা অন হয়ে যাবে তারপরে দেখুন নিচের দিকে একটা অপশান শো করবে চেক অল ইওর আধার সার্ভিস ইন ওয়ান প্যালেস। সার্ভিস ইন ওয়ান প্যালেস, দেখুন আপনাকে এই জায়গাটায় চলে আসতে হবে। তারপরে এখানে যে লগ ইন আইকনটা আছে না, সেই লগ ইন আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, লগ ইন আইকনে ক্লিক করলে দেখবেন এখানে ইন্টার আধার নাম্বার দেওয়ার অপশান আসবে। আপনাকে আপনার আধার নাম্বারটা যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। আমি আমার এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন, যখনই আপনি এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন তখনই দেখবেন একটা ওটিপির অপশান চলে আসবে। ওটিপিটা আপনার ফোনে চলে আসবে। ওটিপিটা দেওয়ার পরে এখানে আপনি ওটিপিটা দিয়ে কি করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। একবার লগ ইন অপশানে ক্লিক করলে দেখবেন আপনার আধার কার্ডের পুরো হিস্ট্রি এখানে চলে আসবে। দেখুন, আপনি যখনই এই ওয়েবসাইটে লগ ইন করবেন আপনার আধার কার্ডের নাম্বার এবং ওটিপি দিয়ে, তখন আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ঘাবড়ানো যাবে না। এখানে দেখুন, যখনই আপনাকে এই ধরনের পেজে নিয়ে চলে আসবে ভাববেন যে এখানে অনেক কিছু, কোনো ব্যাপার না। আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন একটা অপশান আছে লগ ইন, এখানে অপশান আছে লগ ইন রিকোয়ারি। ঠিক আছে, আপনাকে লগ ইন রিকোয়ারিতে ক্লিক করতে হবে। কী করতে হবে, লগ ইন রিকোয়ারিতে ক্লিক করতে হবে। যখনই আপনি লগ ইন রিকোয়ারিতে ক্লিক করবেন তখন নিচের দিকে চলে যাবেন একটু। ঠিক আছে, একটু নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে চলে যাবেন। একদম শেষের নিচে না, একটু উপরে আসবেন, দেখবেন এখানে একটা অপশান আছে। নিচের দিকে আস্তে আস্তে যাওয়ার সময় দেখবেন বায়োমেট্রিক আনলক, তার নিচে একটা অপশান আছে চেক ব্যাংক সিডিং। দেখতে পারবেন এখানে অপশান আছে চেক ব্যাংক সিডিং বলে, চেক ব্যাংক সিডিং। আপনাকে এই চেক ব্যাংক সিডিংয়ে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে, কারণ জানেন তো সার্ভার ডাউন থাকে বা এদের। তারপরে দেখতে পারবেন ব্যাংক সিডিং, মানে এখানে যদি আপনার আধার কার্ডের সাথে আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে এখানে দেখাবে, যদি না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে না। দেখুন, আমার যে অ্যাকাউন্টটা সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে অ্যাক্টিভ আছে 28 জুলাই 2026, অর্থাৎ আমার সিডিং করা আছে। ঠিক আছে, সো আমার আর করা লাগবে না। এবার আপনার কোন ব্যাংকের সাথে সিডিং আছে না আছে সেটা কিন্তু জানতে গেলে আমি যে স্টেপ বাই স্টেপ বললাম, খুব ইজি স্টেপ, আপনার নিজের ফোন থেকেই দেখতে পারবেন, এখান থেকে করতে পারবেন।